মাঝে মাঝে দেখবেন আপনি যতই ভালো কিছু করেন কিনা আশেপাশের মানুষ আপনাকে এত নেগেটিভিটি ছড়াবে যে আপনার যে কোনো একটা কাজ থেকে মন উঠে যাবে। চারিদিকে শুধু নেগেটিভিটি দেখবেন, কোথাও পজিটিভ কিছু দেখবেন না, কেউ আপনাকে সাপোর্ট করবেন না। বর্তমানে এইগুলো আসলে ট্রেন্ডিং চলছে। বর্তমানে মানুষ কি মজা পায় জানেন? আশেপাশে মানুষের কি হলো, কার ঘরে কি সমস্যা হলো, কে এটা করলো, কে ওইটা করলো, এটা হয়েছে বর্তমানে দুনিয়ার ট্রেন্ডিং। দেখেন না, ফেসবুক খুলতে এর এটা হয়েছে, ওর ওইটা হয়েছে। মানুষ আসলে এইসবে মজা পায়। যে এখন যে একটা জিনিস ট্রেন্ডিং হয়েছে যে ভাইরাল, মানুষ মানুষকে ভাইরাল করছে, আর মানুষ জীবনে ভালো কিছু খায় না। এই যে দেখেন, যতই এরকম করে ভিডিও করি কিনা, এই যে ভিউজ কতটুক হয়, আমার ফলোয়ার্সই বা কতটুকু। কন্ট্রোভার্সি ছাড়া আজকাল দুনিয়া চলে না। ফ্যামিলিতেও কন্ট্রোভার্সি আছে, বাইরের দুনিয়াতেও কন্ট্রোভার্সি আছে। এগুলো নিয়ে পরে কথা বলে। আজকে তাকরিম বাবুকে একটু ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ওইখানে গিয়ে আমার বাবাটাই এই ঘোড়াটা অনেক পছন্দ করছে। তাকরিম কিন্তু নর্মালি দোলনায় চলতে অনেক পছন্দ করে, কিন্তু আজকে সে আর দোলনায় চড়েনি, সে কেন জানি ঘোড়াটাই চড়ছে। তো যেই কথা সেই কাজ। এটা আমার মনে মনে রাখছি যে বাসায় গিয়ে ওকে আম্মুর কাছে রেখে আমি ঘোড়া কিনতে বের হব। কিন্তু এটা বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যায়, আর বের হতে প্রায় 10টা বেজে যায়। তো এত রাতে তো আর দোকান খোলা থাকবে না। এই যে দেখেন, ডক্টরের কাছে যতক্ষণ আমরা থেকেছি ওই ততক্ষণ এই ঘোড়াটার মধ্যেই খেলছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর আমার তাকরিম বাবাটার জন্য একটু দোয়া করবেন। আসলে বাবাটার একটু অ্যালার্জি সমস্যা হয়েছে, ওর কোন খাবারে অ্যালার্জি আসলে বুঝতে পারছি না। তো এর জন্য ওকে একটু ডক্টরের কাছে নিয়ে আসছিলাম। আর এবারে ডক্টরের কাছে আমাদের বেশি সময়ও লাগেনি, কিন্তু ন্যাচারালি আমরা যখনই যত বাড়ি আসছি এই ডক্টরের কাছে মনে হয় হাতে 2-3 ঘন্টার সময় কিভাবে চলে গেছে আল্লাহ জানে। মানে সিরিয়াল আসতে এত টাইম। আর ওনার কাছে ময়মনসিংহে প্রায় সবাই দেখাতে আসে। ওনার আসলে রিটায়ার হয়ে গেছে, কিন্তু খুবই ভালো ডক্টর, কম কথা বলে, কিন্তু ওষুধে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাচ্চাদের অনেক কাজে দেয়। তাই মনে হয় ওনার এত চেম্বারে এত ভিড় হয়। এই যে দেখেন আমার বাবাটা এটার মধ্যেই খেলছে। ওই কিন্তু নর্মালি এখানে ওখানে ছোটাছুটি করে, কিন্তু এবার আর ছোটাছুটি করছে না। এই ঘোড়াটার সাথে অনেকক্ষণ এখানেই বসেছিল, এখানেই খেলা করছিল। তারপর আমাদের কল আসে, তো আমরা ডক্টরের কাছে চলে গেলাম। আর এই যে এখানে ভিডিও একটু তুলে নিছি যে বাবা ডাক্তারের কাছে আজকে কেমন চুপ করে বসে আছে। নর্মালি এরকম চুপ করে বসে থাকে না। তো দেখিয়ে এসে বাসায় এসে দেখি যে রিপন এতগুলা আম নিয়ে আসছে রাজশাহী থেকে অর্ডার করে। তো এইগুলা প্রায় পাকে নাই এখনো, মানে পাকেই নাই বলতে গেলে। একটা পাকা ছিল, সে পুরো আম খুঁজে একটা পাকা পাইছি। তো এগুলো রেখে দিতে হবে, 3-4 দিন পর থেকে খাওয়া স্টার্ট করতে হবে, তখন পেকে যাবে। আমগুলা এত ফ্রেশ ছিল। আজকাল তো ফ্রেশ জিনিস পাওয়াই যায় না, টাকা দিয়ে কিনে সব ফরমালিন খাচ্ছি, সব কিছু বাজে বাজে জিনিস খাচ্ছি। আসলে আগের দিনই ভালো ছিল। আগে আমাদের যে দাদা, তারপর আমাদের মা বাবা, এরা কিন্তু সব ভালো ভালো জিনিস খাইছে। এই জন্য দেখবেন ওনাদের ওষুধ হয়। তারপর রিপনের জন্য একটু সেমাই রান্না করছে। ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি। এই যে দেখেন, এই পুরো ভিডিওটাতে আমাকে কতবার দেখতে পারছেন। আমার কিন্তু মোস্ট ভিডিওতে আমার ফেসই দেখা যায় না বললেই চলে। তবু কিছু কিছু আত্মীয় স্বজন এসে বলবে যে আমি কেন এইভাবে ভিডিও করি, এই সে। ভাই আর কিভাবে ভিডিও করব বলেন তো? খাবারের ভিডিও করি, আমার আত্মীয় স্বজন তো কমেন্ট করতে পারে, কিন্তু ভিডিও দেখে ঠিকই মনে মনে আবার আমি নাই, তো কমেন্ট করলেও তো লাভ নেই। কমেন্ট করলেই যে দেখা যায় না এমন তো না। তারা তো নিজেরা বলতেছে যে বাপের বসে মনে হয় খায় নাই, তো খাবারের ভিডিও ছাড়ে। খাবারের ভিডিও যখন পোস্ট করি, আমার কিছু আত্মীয় স্বজন লিখতে তো পারে না, তো মনে মনে কমেন্ট করে জীবনে মনে হয় কিচ্ছু খাই নাই, তাই এমন ভিডিও করে সবাইকে দেখাইতেছে। আরে ভাই, তোমাদের মন চাই তোমরাও ভিডিও করো। সবচেয়ে বড় কথা কি জানেন, এসব শুনতে শুনতে এখন আর আমার এসব গায়ে লাগে না। আসলে আমি এসব কোনো পাত্তাই দিই। তারা জীবনে মানুষ হবে না, এদের কথা গায়ে লাগিয়েও কোনো লাভ নেই।